গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্যান্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, ইতিমধ্যে কি গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন এবং কতক্ষণ নাগাদ আসলে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, জানাবেন বিস্তারিত? উর্মি 11:55-র দিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সহ অন্যান্য যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তারা কিন্তু এসেছেন এবং 11:55-র দিকে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভিতরে প্রবেশ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এখানে কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, নোয়াব সম্পাদক পরিষদের সদস্য এবং বগুড়া একজন জেলা প্রতিনিধি, যমুনা টেলিভিশনের একজন প্রতিনিধি রয়েছে। মোট প্রায় 10 সদস্যের প্রতিনিধি দলটি কিন্তু ভিতরে প্রবেশ করেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তারা দুপুর 1টা নাগাদ তারা বাহিরে আসতে পারেন, তখন তারা গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন। তবে কয়টি বিষয়ে প্রস্তাবনা তারা দিয়ে থাকতে পারেন এই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তারা বের হয়ে আসতে কিন্তু আমরা এখানে তারা যখন কথা বলবেন তখন কিন্তু আমরা জানতে পারবো। এর আগে গণমাধ্যম কর্মী যে সকল যারা ছিলেন তারা কিন্তু 11টা থেকেই এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং 11:55-র দিকে কিন্তু তারা এখানে এসেন এবং তারা ভিতরে প্রবেশ করেন, তখন কিন্তু বেলা 12টা বাজে। তো উর্মি, তারা 1টার দিকে বের হয়ে এসে যখন আমাদের সাথে কথা বলবেন তখন কিন্তু আমরা বিস্তারিতভাবে জানতে পারবো কতগুলো প্রস্তাবনা রয়েছে, এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আমরা ধারণা করতে পারি যে গণমাধ্যমের যে স্বাধীনতা সহ অন্যান্য বিষয়গুলো রয়েছে সেসব বিষয় নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে পারেন বলে আমরা ধারণা করতে পারছি। তো উর্মি, এই ছিল সবশেষ খবর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। অনেক ধন্যবাদ আপনাকে অপু।